দেড় বছরে বরানগরে পা রাখিনি, ও জানবে কি করে? ও জানবে না, ও তো 1.5 বছর সে তো লেবুতলায় পড়েছিল। সে 1.5 বছরে জানবে কি করে বরানগরে কাজ হয়েছে? আমি বলছি মাইকটা নিয়ে সজলকে বলবেন, মাইকটা নিয়ে ওপর দিকে না থেকে নিচে তাকাও। প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা ব্যানার্জি। উনি 1.5 বছরে বারবার দাবি করছেন উনি 1.5 বছরে সেভাবে কাজ করতে পারেননি, কিন্তু মানুষ যদি ওনাকে সুযোগ দেয় তাহলে উনি আরো উন্নয়ন করবেন। অপরদিকে সজল ঘোষ বলছে 1.5 বছর কেন, 5 বছর 10 বছর দিলে উনি কোনো কাজ করতে পারবেন না। কি বলবেন? অ্যাকচুয়ালি ও তো নতুন প্রার্থী, ও জানবেই বা কি করে বরানগরে কি উন্নয়ন হয়েছে? ও যে রাস্তাটা দিয়ে হাঁটছে, 24-এ যে রাস্তাটা পিচের ছিল, এবার সেই রাস্তাটা কংক্রিট হয়েছে। ওকে জিজ্ঞাসা করুন, আপনি যে রাস্তাটা দিয়ে হাঁটছেন সেটা তো কংক্রিটের হয়েছে, তাহলে কাজ হয়নি কেন বলছেন? তাহলে 1.5 বছরে যেটা বলছে, 1.5 বছরে সায়ন্তিকা কি কাজ করেছে বরানগরের মানুষ জানে, কারণ ও জানবে না তো। তার কারণ ও তো 1.5 বছরে বরানগরে পা রাখিনি, ও জানবে কি করে? এই যে রাস্তার আলো, এই যে প্রচারটা করছে, এখন তো আর অন্ধকার নেই, এখন তো সব জায়গায় যাচ্ছে লাইটে লাইট, এটা ঠিক। নাম্বার 2 হচ্ছে রাস্তা, অনেক ভালো রাস্তা হয়েছে। আপনি চলে যান বিভিন্ন বরানগরের বিভিন্ন অঞ্চলে, সেখানে দেখবেন কংক্রিটের রাস্তা হয়েছে, প্রচুর কাজ হয়েছে, জলের নিকাশির ব্যবস্থা আমরা করেছি, সমস্ত রকম প্রকল্পের আমাদের সুবিধা হয়েছে। ও জানবে না, ও তো 1.5 বছর সে তো লেবুতলায় পড়েছিল। সে 1.5 বছরে জানবে কি করে বরানগরে কাজ হয়েছে? আমি বলছি মাইকটা নিয়ে সজলকে বলবেন, মাইকটা নিয়ে ওপর দিকে না থেকে নিচে তাকাও, কারণ নিচে যে রাস্তাটা দিয়ে হাঁটছে সেটাও আমাদের করা হয়েছে। অতএব 1.5 বছরে আমরা যা কাজ করেছি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ওটাই বলছে যে 1.5 বছরে যা কাজ করেছি, যেটুকু পেয়েছি করেছি, আরও 5 বছর সুযোগ দিলে আরও কাজ করবে, এটা তো স্বাভাবিক, একদিনে তো সব হবে না। আর আমরা তো কাজ, মামাটি মানুষের সরকার 11 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বহু কাজ বরানগরে হয়েছে। যে রাস্তা অন্ধকার ছিল সেখানে লাইট হয়েছে, যেখানে পার্ক ছিল না পার্ক হয়েছে, রাস্তার কাজ হয়েছে, জলের ভালো, সব ওয়ার্ডে হয়তো করে সম্ভব হয়নি, কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডে কাজের হয়েছে। সো আমরা এগুলো করেছি। যারা কাজ করে না, শুধুমাত্র নির্বাচনের সময় এসে ভাষণ দেবে, আমরা সেই মানুষদের বলছি সেই বিজেপি বয়কট, এটা আমাদের স্লোগান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য উনি শপথ নিতে চলেছেন। আজকের এই সমাবেশ দেখবেন টোটাল ডানলপ থেকে সিটির মোড়ে বহু মানুষের সমাগম, তাতে প্রমাণ হয়ে যাবে যে বিজেপি বাংলার শত্রু, বাঙালি বিরোধী। SIR এর মধ্য দিয়ে ভোটার লিস্টের নাম কেটে আর যাই হোক, বাংলা দখল করা যায় না। শুধু সময়ের অপেক্ষা। উনি যেমন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, সময়ের অপেক্ষা 4 মে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত হবে, এবং এটা স্বাভাবিক এবং এটাই বাস্তব, আর এটাই হবে। ভুরি ভুরি অভিযোগ আছে এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির, এবং SIR-এও উত্তর 24 পরগনায় প্রায় 14 লক্ষ মানুষের নাম বাদ গেছে। কি মনে হয়, ফলে এই ভোটের ফলে তার প্রভাব পড়বে না? দেখুন, যে কথা বলছে ও, এটা তো ওর মন গড়া কথা। যে তদন্তের কথা বলছে, আমি নিজে একজন বাই প্রফেশন আইনজীবী, আমি বলি যে আমি ধরুন কালকে ওর নামে একটা অভিযোগ করলাম, ওর নামে অভিযোগ করলেই ওকে কিন্তু ওর বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে পুলিশ। যদি পুলিশে ওর বিরুদ্ধে কিছু না পায়, যতক্ষণ না পাচ্ছে, যতক্ষণ আপনি ওটা তদন্তে প্রমাণিত না হচ্ছে, তাকে কিন্তু আপনি আসামি বলতে পারেন না। ফর দ্য টাইম বিং ও হয়তো জেলে রয়েছে বা পুলিশ কাস্টডিতে রয়েছে, কিন্তু যতক্ষণ ওনার ক্ষেত্রে তদন্ত কমপ্লিট না করে পুলিশ চার্জশিট না দিতে পারবে, ততক্ষণে আপনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ এটা আপনি বলতে পারেন না। এখন ওরা জানে না এগুলো, এটাই এইসব বলছে, এই হচ্ছে কথা। কিন্তু আমরা বলছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 11 সাল থেকে আজকের দিন পর্যন্ত যে কাজ করেছেন, অনেক উৎসাহ অপপ্রচার করেছে। আমাদের অভিষেক ব্যানার্জি SIR নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দিনের পর দিন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন বক্তব্য রেখেছেন, তার বক্তব্য তিনি তার সাবমিশন রেখেছেন প্রধান বিচারপতির সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার চিফ ইলেকশন এজেন্ট, মাফ করবেন, উনি যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে তিনি যে কথা বলেছেন, এবং উনি বলেছেন ইউ আর নমিনেটেড, আই এম ইলেক্টেড। সুতরাং এ কথাগুলো আমরা বলেছি। আমরা SIR এর যে কাজ হয়েছে, এই যে আজও 60 লক্ষ মানুষ যে বাদ হয়েছে, এটার উত্তর ওদের কাছে নিন না।
ভোট চুরি করে বাংলার ক্ষমতায় আসা যায় না। ওরা আবোল তাবোল যাই বলুক, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আবার আসছে, শুধু সময়ের অপেক্ষা। বিজেপির প্রার্থীরা সহ অমিত শাহ আজকে মোদিও বলেছেন যে বাংলায় পরিবর্তন দরকার, তা বরানগর পরিবর্তন চাইছে? বরানগর কেন পরিবর্তন চাইবে? বাংলার কোনো পরিবর্তনই হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, আর বরানগরের মানুষরা বলছে সায়ন্তিকাই আবার থাকবে। এটা তো ওদের মন গড়া কথা, ও বলুক না, কোনো লাভ নেই। 21-এ আপনার জানা আছে মোটামুটি মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, এটা জানা আছে আপনাদের, কিন্তু তাই কি হয়েছিল? 200-র উপর আসন। এবারও প্রায় আমরা 250-র কাছে আমরা ভোটে আমরা জিতবো এবং 250 আমাদের সিট পাবো, এটা শুধু সময়ের অপেক্ষা।